কুপ এফএমএস সফটওয়্যারটি ব্যবহার করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে প্রবেশ করতে হবে এবং লিখতে হবে আনন্দসফট aনন্দসফট.net/কুপ। এটা লিখে এন্টার করলেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে প্রবেশ করবে এবং সেখান থেকে রেজিস্ট্রেশন করতে চাইলে প্রথমে রেজিস্ট্রেশন রেকর্ডে সমিতির সাধারণ তথ্য এখানে ক্লিক করতে হবে। এরপর নতুন তথ্য যোগ করুন এই বাটনটিতে ক্লিক করলে নতুন তথ্য যোগ করার অপশন আসবে। সেখান থেকে প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো যদি একবার ফিল আপ করে, যেমন সমিতির নাম ইংরেজিতে, নিবন্ধন নং, নিবন্ধনের তারিখ ইত্যাদি সমস্ত তথ্য ফিল আপ করে সর্বশেষ ছবি আপলোড করে সেভ বাটনে ক্লিক করলে একটি তথ্য সেভ হয়ে যাবে। এরকম 1 2 3 4 5 6 এরকমভাবে বিভিন্ন তথ্য সেভ হতে থাকবে এবং পরবর্তীতে এই তথ্যগুলো যদি কোনো কারণে এডিট করতে হয় তাহলে এডিট বাটন ক্লিক করলে পুনরায় এটিকে আমরা এডিট করতে পারবো। এডিট করে আবারও সেই তথ্য আপডেট করুন ক্লিক করলে এটি নতুনভাবে তথ্যটি আপডেট হয়ে যাবে। এছাড়াও বিস্তারিত দেখার জন্য চাইলে এখান থেকে বিস্তারিত দেখা যাবে এবং কোনো কারণে অপ্রয়োজনীয় হলে এখান থেকে মুছুন বাটনটিতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমরা কোনো আর্থিক তথ্য বা কোনো আর্থিক রেকর্ডে যাই সেখান থেকে সমিতির অর্থনৈতিক তথ্য, সুদের হার ও বিনিয়োগ তথ্য, সমিতির ব্যাংক বিবরণী ইত্যাদি অপশনে যেতে পারি। যেমন সমিতির অর্থনৈতিক তথ্যতে যদি আমরা প্রবেশ করি সেখানেও একইভাবে নতুন তথ্য যোগকরণে ক্লিক করলে প্রয়োজনীয় তথ্য সিলেক্ট করলে এখান থেকে আমরা যেই সমিতির নিবন্ধন নং বা যেই আগে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা সিলেক্ট করতে পারি এবং অর্থ বছর সেগুলো সিলেক্ট করতে পারি। এইভাবে সমস্ত কিছু ফিল আপ করে আমরা আর্থিক তথ্য যোগ করুন এটা থেকে যদি আমরা যোগ করি তাহলে নতুন একটি তথ্য যোগ হয়ে যাবে। যেমন এখানে আমার দেখাচ্ছে আর্থিক তথ্য সফলভাবে যুক্ত হয়েছে। যদি আমরা আবারও আর্থিক তথ্য এখানে যাই দেখা যাবে এখানে নতুন করে যোগ হয়েছে। এখান থেকে পরবর্তীতে আমরা চাইলে এখান থেকে বিস্তারিত দেখতে পারি যে এটি আসলে কীভাবে ফাইলটি তৈরি হয়েছে। অপরদিকে পরিবর্তন বা এডিটে ক্লিক করলে যদি কোনো ভুল থাকে বা সংশোধনের জন্য এখান থেকে আমরা আবার এডিট করতে পারবো এবং এডিট করার পর শেষে আর্থিক তথ্য আপডেট করুনে ক্লিক করলে এটি সফলভাবে আপডেট হয়ে যাবে। অপরদিকে যদি আমরা আবার হোমে যাই এখান থেকে যদি আবার অর্থনৈতিক রেকর্ডে আসি এখান থেকে অপ্রয়োজনীয় যে কোনো ডাটা থাকে সেটাকে মুছে ফেলতে পারবো। এইভাবে আর্থিক রেকর্ড, সমিতির অর্থনৈতিক তথ্য, সুদের হার ও বিনিয়োগ তথ্য ইত্যাদি আমরা চাইলে নতুন রেকর্ড যোগ করতে পারি, এডিট করতে পারি কিংবা ডিলিট করতে পারি। ধন্যবাদ।